নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ ব্লগে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি টুইসডে বন্ধুরা। তো বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবার আশা করি মার্কেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুজো শপিং বলো, মার্কেটিং বলো, কেনাকাটা বলো, সবারই মোটামুটি কমপ্লিট। কেন কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমী। তো শুভ পঞ্চমী, সবার আগাম শুভেচ্ছা। আর তো মোটামুটি আকাশটা একটু বেটার দেন। বৃষ্টিটা হয়নি, রৌদ্র দেখছি, জানি না আকাশের মোড় না মরজি। তো কালকে জানো তো বন্ধুরা, আমি গ্যাস অফিসে গিয়েছিলাম। তো কালকে খুব খুব বৃষ্টি হয়েছিল, মারাত্মক বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, চলো এখন তো দেখছি রৌদ্র আসে। তো আমি একটু আজকে কাচাকাচি করবো। বালতিতে দেখো, বালতিতে অনেকগুলো জামা কাপড় রাখা আছে, ওগুলো কাচা ধোয়া করতে হবে। তারপরে তো রান্নাবান্না থাকেই, অনেক কাজ বন্ধুরা, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি যে পায়ে ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলাম, যা প্রবলেম হচ্ছিলো, যেটা পড়ে গিয়ে তোমাদেরকে দেখায়নি, মানে পায়ের যে সিচুয়েশান খারাপ ছিল, অনেক বেটার। আমার এই মাই লাইফের মেডিসিন বলো, প্রোডাক্ট বলো, যাই কিছু বলো, আমি আইস প্রিমিয়াম বলো, যাই কিছু প্রোডাক্ট বলো, হার্বাল তো আমাদের এটা অবভিয়াসলি হার্বাল। তো আইস প্রিমিয়ামের প্রোডাক্ট এগুলো সবই ঠিক আছে। তো খেয়ে আমি সত্যিই অনেক ভালো আছি, অনেক পা আমার ঠিকই হয়ে গেছে, অনেক সুস্থ আছি বন্ধুরা। তো আমি সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনই তোমাদেরকে একটা কথা বলি, মানুষের সুস্থ থাকাটা খুবই জরুরি বন্ধুরা। মানুষের সুস্থ আরেকটা নাম হচ্ছে কি, আরেকটা নাম হচ্ছে জীবন। যদি মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, তাহলেই সব কিছু ভালো লাগে। মন বলো, মস্তিষ্ক বলো, মেজাজ বলো, সবই ভালো থাকে। শরীর যদি আপনার সাথ দেয়, কোনো কিছুই ভালো লাগে না। তো ঠিক আছে, তো চলো আবার মিলছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন না ঘড়িতে বাজে 6:30 বন্ধুরা, ঠিক আছে। তো চলো, তোমরা কি করছো বন্ধুরা বলো? এখনও কি পুজোর শপিং বাকি আছে, কেনাকাটা বাকি আছে, না হয়েছে? আমি দেখো একটু কফি নিয়ে বসেছি, দেখো কফি আছে, দেখো দেখা যাচ্ছে না? যাই হোক, একটু কফি নিয়ে বসেছি। তোমরা কি খেয়েছো চা কফি? যদি না খেয়ে থাকো তাহলে চলে আসো আমার কাছে, ঠিক আছে। আর আজকে আমি গেছিলাম ইলেকট্রিক অফিসে বন্ধুরা, ইলেকট্রিক অফিসে গেছিলাম। তো ইলেকট্রিক অফিস বন্ধ হয়ে গেছে, সেখানে বিল পেমেন্ট করতে পারিনি। আর আবার রেশনেও গেছিলাম, রেশন দোকান এক টাইমে রেশন দিচ্ছে, রেশনও ওঠাতে পারিনি বন্ধুরা। দুটো জায়গায় গেছি, দুটো জায়গায় চলে এসেছি ফেরত, কোনো কাজই হয়নি। তো ঠিক আছে, তো ঘরে এসে ধূপবাতি দিয়ে একটু কফি নিয়ে বসেছি। তো চুলটা একটু হেনা করব, তার জন্য হেনাটাকে ভিজেছি, চায়ের পাতা লিকার করেছি, লিকার করে কফি দিয়ে হেনাটাকে ভিজিয়েছি। আর দুপুর আজকে রান্নাবান্না করিনি বন্ধুরা। তো তার জন্য একটুখানি ওই ভোটকচু সেদ্ধ দিয়েছি, আর একটুখানি একা মানুষের কী রান্না করবো, একটু চাউল বানিয়ে নেবো, আর একটুখানি যা কিছু বানিয়ে নেবো, কচু সেদ্ধ দিয়েছি, ঠিক আছে। একটু ডাল করে নেবো, কি ঘরে ডিম আছে, অমলেট করে নেবো, যাও কিছু করবো, ঠিক আছে। মাছ তো আমি পাই না, সকালে লেট উঠে হলে মাছ ব্যাপারে দেখতে পাই না বন্ধুরা। তো যাই হোক, ঠিক আছে। তোমাদের পুজোর শপিং, কেনাকাটা, মার্কেটিং কত দূর জানিও। আমি তো কিছুই তেমন করিনি, তো মোটামুটি যেটুকু করেছি ওতেই আমার চলে যাবে, ঠিক আছে। আমার এত ইন্টারেস্ট নেই পুজোতে, আমি কোনো কিছুতেই বেশি ইন্টারেস্ট দেখাই না বন্ধুরা। সে পুজো হোক বা কিছু হোক, হ্যাঁ যেইটুকু প্রয়োজন সেইটুকু নিই, ঠিক আছে। যদি মনে হয় বেরাবো একদিন বেরাবো, যদি না মনে হয় তো বেরাবো না। আমার যে বেরাতেই হবে এরকম কোনো ব্যাপার, সেটা কোনো কথা না, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, তোমরা ভালোভাবে ঘুরো, এনজয় করো, ঠিক আছে। তোমার সঙ্গে আবার পরে কথা বলছি বন্ধুরা। দেখেই বুঝতে পারছো রিলস বানাচ্ছিলাম। যাই হোক, তো চলো, আমি এখন কি রান্না করলাম সেটা তোমাদেরকে না দেখালেই নয়, আবার দেখাতেও মন চায়। তো চলো, আজকে কিন্তু তেমন কিছু আমি রান্না করিনি বন্ধুরা, সত্যি বলছি। দেখো, গামলাতে ভাত আছে, আর কুকারে আছে কচু সেদ্ধ, ঠিক আছে। কচু খাওয়াবো সবাইকে, আমি নিজেও খাবো, সবাইকে খাবো। কচু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি, ঠিক আছে। তো আর তার জন্য আবার লঙ্কাও ভেজেছি, দেখো দেখো লঙ্কা ভাজা দিয়ে আর ভালো করে পেঁয়াজ কেটে ঝুরি ঝুরি করে লঙ্কা ভাজা দিয়ে ভালো করে সর্ষের তেল, মাস্টার অয়েল দিয়ে ভালো করে কচু মাখবো আজকে, ঠিক আছে। কচুটা না অনেকটাই পচে গেছে বন্ধুরা, জানো তো, এত দাম জিনিসে আমার জন্য হয়ে ওঠেনি। তো কচুটা পচে গেছে, আমি ভাবলাম কবে খাবো না খাবো, একটুখানি কচু আছে, তো ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানালে হবে না বেশিটা।
তাই আমি বললাম চলো তাহলে সেদ্ধই দিই, কচু সেদ্ধ দিই আর কচু দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, যে আমার সঙ্গে করবে ভালো করে কচু দিয়ে দেবো, ঠিক আছে, লাগবে তো। না না, আমি জাস্ট মজা করলাম, পানি, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না। তো তার জন্য কচু সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি, আর লঙ্কা ভেজেছি, ওই দিয়ে মাখবো, ওই দিয়ে রাতটা কোনো রকমের গুজারিশ করে নেবো। তো তারপরে এটাই বলা ছিল বন্ধুরা, দেখো আমি হাসি করি, মজাক করি, যাই করি, কিন্তু আমি সিরিয়াস বলছি, মন থেকে বাই হার্ট থেকে বলছি, কে কে সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, আমাকে বলো। আমি তার সুস্থ থাকার, ভালো থাকার দায়িত্ব নেব, রাস্তা দেখাবো। আমার কথা না, আমার কোম্পানির কথা, এমআই লাইফের কথা, ঠিক আছে? তো এমআই লাইফের প্রোডাক্ট তো আমার ঘরে দেখছো, প্রত্যেক দিনই তোমাদেরকে দেখায়, দেখো একটু জেডি, এমআই লাইফ, এমআই লাইফ, এমআই লাইফ, ঠিক আছে? কাছে থেকে ক্যান্সারের সমস্ত মেডিসিন আছে, কিন্তু ওটা কোনো কথা না, যেটা আমার প্রয়োজন সেটা আমি ইউজ করি। তো বন্ধুরা, ঠিক আছে, কাছে থেকে ক্যান্সারেরই সব কিছু মেডিসিন পাওয়া যায়। তো আমার যেগুলো, আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, যেগুলো খেলে বা ইউজ করলে আমি সেইগুলোই ইউজ করি বন্ধুরা। যেমন ওয়েল হার্ট, স্পিন লাগো, লোয়েল হার্ট, তারপরে লিভ এগেন, তারপরে হচ্ছে এটা হচ্ছে নোবেদানা ক্যাপসুল, কারণ আমার পায়ে চোট লেগেছিলো, তো নোবেদানা ক্যাপসুল, এটা হচ্ছে নোবেদানা জিএল, এটা হচ্ছে ব্লাড পিউরিফাই, এটা হচ্ছে বাম মতলব বিঙ্গোরাজ অয়েল, ঠিক আছে? তো অনেক কিছুই আছে, আমি এগুলো ইউজ করছি, বেটার দ্যান গুড। তো আমিও চাইছি যারা সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, তারা প্লিজ আমার সঙ্গে একবার যোগাযোগ করো বা কমেন্ট করো। আমি তাদের সত্যি সুস্থ থাকার, ভালো থাকার একটা রাস্তা বলতে পারবো, দেখাতে পারবো, মানে 100 না 1000% শিওর। আর এগুলো, এই প্রোডাক্টগুলো সত্যি কথা 1 নম্বর প্রোডাক্ট, বিশ্বমানের প্রোডাক্ট বন্ধুরা। তোমরা যদি বিশ্বাস করে, যদি টাচ করে একবার যদি আমার সাথে কন্ট্যাক্ট করো বা কমেন্টে যদি জানাও যে দিদিভাই আমি এগুলোকে একবার দেখতে চাই, জানতে চাই, আমি 100%, 1000% আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এটাই বলার কারণ যে সুস্থ ভালো থাকার সবারই অধিকার আছে বন্ধুরা। সুস্থ ছাড়া, সুস্থ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, ঠিক আছে? জীবনটা এমনই, সুস্থ ভালো থাকতে সবাই চায়, কিন্তু সবাই সুস্থ ভালো থাকতে পারে না। কিন্তু আমাদের শরীর তো একটা রক্ত মাংসে করা শরীর, এটা তো ইট কাঠ পাথর বালি দিয়ে তৈরি নয়, ঠিক আছে? এটা একটা ইঞ্জিন যেমন, মেশিন যেমন খারাপ হয়, আমাদের শরীরটাও খারাপ করতেই থাকে মাঝে মধ্যে, ঠিক আছে? সেটার জন্য অনেক ভোগান্তি করতে হয়, অনেক ভুগতে হয়, অনেক ডাক্তার বুদ্ধি দেখাতে হয়। তো আমি চাইছি যারা চাইছো রিকভার করতে বা সুস্থ থাকতে বা ভালো থাকতে, আমি তাদের জন্য বারবার একই কথাই বলছি বন্ধুরা, ঠিক আছে? প্লিজ তোমরা যোগাযোগ করো, কমেন্টে আমায় জানাও যে দিদিভাই আমি ইন্টারেস্টেড এই বিষয়ে জানার জন্য, আমি অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? তো চলো, এখনও রিলস বানানো হয়নি বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না, চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। তো আজকে এই অবধি, ওকে বাই বন্ধুরা, গুড নাইট, সুইট ডিম, লাভ ইউ সবাইকে, ষষ্ঠীর আগাম শুভেচ্ছা, ঠিক আছে? সবাই পুজো খুব 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 ভালো করে এনজয় করো, খুব আনন্দ করো, খুব ভালো করে কাটাও। যে যেখানে যাবে, যেখানেই ঠাকুর দেখতে যাবে, যেখানেই বেরাবে, খুব সাবধানে বেরিও। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। জানি পুজো করার দিন বাধা মানে না, খাওয়া দাওয়া তো চলতেই থাকে আবল তাবল, তবুও যতটা পারবে সতর্ক থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। তুমি সুস্থ থাকলে তোমার ফ্যামিলিকে তুমি সুস্থ রাখতে পারবে। তো এটা তোমার দায়িত্ব, তোমার সুস্থ থাকা, ভালো থাকাটা খুব কামনা করি আমি। তো তুমি থাকলে তোমার ফ্যামিলিটাকে তোমাকেই মেনটেন করতে হয় বন্ধুরা। তো সত্যি বলছি, আমি বাই হার্ট থেকেই বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো খুব খুব আনন্দ করো। আর আগাম মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। কালকে তো আবার বলবো, তো আগাম সবাইকে জানিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো তাহলে দেখা হচ্ছে, আর বেশি কিছু বললাম না, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা, ওকে বাই, সুইট ড্রিম, লাভ ইউ।